আসসালামু আলাইকুম। অনেক কন্ট্রোভার্সিয়াল আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে। সো ভর্তি পরীক্ষার সর্বশেষ দিকে এই ভিডিওটা আমি প্রায় প্রতি বছরই বানাই। এবছর সবচেয়ে ডিটেইল ভাবে বানাবো যে কিভাবে 10 দিনে ভার্সিটি ইউনিটে চান্স পাওয়া যায়। তো তুমি যদি এই টাইটেল দেখে ক্লিক করে থাকো, তুমি রাইট জায়গায় আসছো। প্রথমে তোমাকে একটা রিয়ালিটি চেক দেই। সেটা হলো, তুমি কি শুধুমাত্র 10 দিন পরে ভার্সিটি ইউনিটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো? উত্তর হলো না। কিন্তু যদি তোমার 2 থেকে 3 মাস, মোটামুটি আগে তো কিছু হলেও তো পড়ছো ভাই, তাই না? ঢাবি হোক, জাবি হোক, রাবি হোক, মেডিকেল হোক, যে কোনো কিছুর জন্য কিছু হলে তো পড়ছো। যদি আগের 2-3 মাস মোটামুটি পড়াশোনা হয়ে থাকে, তাইলে এই 10 দিনে স্পেসিফিক কিছু জিনিসপাতি রিভিশন এবং প্র্যাকটিস করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 2 to 3 টাইমস বাড়ে যায় স্ট্যাটিস্টিক্যালি। কিন্তু কিভাবে, কেমনে আমরা এই দাবিটা করতে পারি, কেমনে আমি তোমাকে প্ল্যানটা দিতে পারি? প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। সেটা হলো, তোমরা যারা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নাও বা চান্স পাইতে চাও, তোমরা কি কেউ কখনো এরকম সকালে উঠে চিন্তা করো যে না, আমি তো জাবিতে পড়তে চাই, আমি তো রাবিতে পড়তে চাই? না, প্রত্যেকের প্রাইম টার্গেট থাকে যে আগে ঢাবি, ঢাবি না হইলে দেন বাকি পরবর্তী প্রত্যেকটা অপশন আসে। এবং এই জিনিসটাও সত্য যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের একটা বড় ইন্সপিরেশন আসে ঢাবি থেকে। হ্যাঁ, রাবির নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে, জাবির আছে, কৃষি আছে, সবই আছে। বাট যার ঢাবির প্রিপারেশন আছে বা ঢাবি স্ট্যান্ডার্ডের যার পড়াশোনা আছে, সে বাকিগুলা একটু কোশ্চেন ব্যাংক সলভ করলে পার হবে। এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগলো। দ্বিতীয় যে বিষয়টা, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নাও, নিয়ার অ্যাবাউট 75টা টাইপের কোশ্চেন আছে, যেগুলা প্রায় প্রতি বছরই একটু একটু ইবাস উপাস করে আসে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট করে। এখন এই ভিডিওটা টার্গেট কি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100-এ ঢুকানো? উত্তর হলো না। এই ভিডিওর টার্গেট হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাবি হোক, রাবি হোক, যা হোক, যে কোনো একটাতে টিটিপি, টাইনা টিটিএস, অ্যাকচুয়ালি টাইনা টুইনা সিট। অর্থাৎ এই ভিডিওর টার্গেট হলো ওই সকল স্টুডেন্টরা যারা কোনো মূল্যে পাবলিকে বা ঢাবিতে একটা সিট চায়। কোনো টপারের জন্য এই ভিডিও না, কোনো টপারের ভিডিও দেখারই দরকার নেই। বাট তুমি যদি কোচিং লাইফে স্ট্রাগল করে থাকো, তোমার যদি মনে হয় লাস্টের দিকে এসে পড়তে যা পাগল হয়ে যাচ্ছে ভাই, কি পড়বো কি না পড়বো কিছু মনে থাকে না, তাইলে তোমার জন্য এই ভিডিওটা। ঠিক আছে, এখন আসি। আমরা একটা বই প্রতি বছর লিখতাম, যে এই বই প্রথম আমার কাছে যে লোক নিয়ে আসছিল, তার আমি ভাবছিলাম যে সে মনে হয় পাগল, যে এই বই থেকে কেমনে একটা 420টার বই থেকে ঢাবিতে সে দাবি করে 80% কমন আসবে। মজার কথা, লাস্ট 3 ইয়ার্স ধরে নিয়ার অ্যাবাউট মনে হয় বইটাতে আমরা কাজ শুরু করছি 2 to 3 ইয়ার্স, প্রতিবারই 75% প্লাস মার্ক ছিল এই একটা সিঙ্গেল বই থেকে। তো সে কি করছে, সিম্পলি সে লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইজ করে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলা তুলছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা তুলছে, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন গুলা তুলছে। এখন কথা হলো ভাই, 75% পাইলে কি হবে? 100% হবে। এটাই মজার কথা। তুমি যদি 75টা কোশ্চেন 100টার মধ্যে তুমি যদি দেখো তোমার বই থেকে আসছে, ভাইয়া তোমার কনফিডেন্স বাড়বে না? 75টাই কি ঢাকায় আসবা, বাকি 5-2টা পারবে না? তাহলে তো হয়ে গেল। তাইলেই তো লাগে না রে ভাই। কোন ভর্তি পরীক্ষায় 75% মার্ক পায় মানুষজন চান্স পায় না? মেজরিটি স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাই যাবা। এখন যদি কোনো কারণে তুমি ওয়েটিং এ ঢুকো, কোনো সমস্যা নাই রে ভাই। যে ঢাবিতে চান্স পাইছে প্রথম হইছে, সে কি ঢাবিয়ান। যে ঢাবিতে ওয়েটিং থেকে ঢুকছে, সে কি ঢাবিয়ান। নো ওয়ান কেয়ার্স তুমি কিভাবে চান্স পাইছো, মুদ্রা কথা চান্স পাইছে, এটা হলো কথা। এবার আসি, রিয়ালিটি চেকটা খাইছো, এরপরে হোয়াটস ইওর গোল? তোমার গোল কি? তোমার গোল হলো টাইনা টুইনা সিট, যে ভাইয়া সিট লাগবে পাবলিকে, কোনো কথা নাই। আর এই বইটা কার জন্য? যদি কোনো ভালো স্টুডেন্ট বইটা দেখে থাকো, এই ভিডিওটা দেখে থাকো, তোমার কি লাস্টের দিকে আসে পাগল পাগল লাগে না রে ভাই? এই যে লাইক, এই যে মানে ধরো এতলা বই কোচিং সেন্টার তোমার দিছে, হ্যাঁ, এটা তো আমি কয়েকটা দেখে নেব, এরকম শত শত বই আছে না তোমার কাছে? এত বই পড়া যায় রে ভাই? লাস্টের দিকে মনে হয় না ভালো কিছু একটা রিভিশন দিয়ে যায় যেখান থেকে কমন টমন আসবে? সেটার জন্য হলো এই 10 ডে প্ল্যানটা, যে এই 10 দিনে কি কি পড়বো। এরপরে আসি, আমাদের এই 10 ডে প্ল্যানে আমরা প্রতিদিন কোন কোন সাবজেক্ট পড়বা, কোন কোন চ্যাপ্টার পড়বা বলে দিব, কি পড়বা বলে দিব। ধরে নাও তুমি ম্যাথ দাগাবা না, তাহলে তুমি কি পড়বা? ভয় বাংলা বা ইংলিশ দাগাবা, তাহলে ওইখানে তুমি বাংলা ইংলিশের হাইলাইটের বাইরে কিচ্ছু পড়বা না। কি পড়বা এখন? হাইলাইটের কোন একটা টপিক ঢুকাই দিবা। ঠিক আছে, ধরে নাও তুমি বায়োলজি দাগাবা না, সেম শিট, ওটার বদলে তুমি বাংলা ইংলিশ যেটা দেখাবা সেটার টপিকটা ঢুকাই দিবা। মেজরিটি অফ দ্য টাইম আমরা প্রায় 60-70% মানুষজন আমরা পিসি এমবি দাগাই। সো পিসি এমবি দিয়ে প্ল্যানটা আছে। ওকে, আচ্ছা, এরপরে আসো, আমরা যখন এই প্ল্যানটা ফলো করব, যেই বই থেকে ফলো করি বা আমাদের ভার্সিটির 10 দিনের চান্স নিশ্চিত বই থেকে ফলো করলে, প্রতিবার যখন তুমি কোনো কোশ্চেন পাবা, এই জায়গাগুলো আছে, প্রত্যেকটা কোশ্চেনের পাশে লিখবা, এখানে ওরা করছে না, এই জায়গায় লিখবা নিজে আলাদা করে। প্রতিবার কোশ্চেন সলভ করবা,
এখানে একবার লিখবা, তারপর এখানে একবার লিখবা, তারপর এখানে। এই বই তোমার টার্গেট দুইবার শেষ করা, একবার মিনিমাম শেষ করে যাওয়া, এবং ভিতরের একটি লাইনও বাদ দিবা না। এই যে উপরে যা লেখছি, নিচে যা লেখছি, ব্যাখ্যায় যা লেখছি, কোনো একটি লাইন বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এই বইয়ের সাথে 10 দিনের চান্স নিশ্চিতের সাথে অবশ্যই যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এটা ঢাবির জন্য দিলে ঢাবির কোশ্চেন ব্যাংক, জাবির জন্য দিলে জাবি, রাবির জন্য রাবি, চবির জন্য চবি, ওইটার কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অ্যাড করে দিবা। বইটা অর্ডার করার জন্য একটা বড় ডিসকাউন্ট কুপন হলো সেল 30, অর্ডার করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। না নিলে মিস, গোটা বাংলাদেশে একমাত্র আমরা এই বই লিখি, এই জন্য মানুষজন আমাদেরকে চরম লেভেলে গেলে দেয়, বাট দিস শিট ওয়ার্কস। এরপরে আসো, প্রতিদিনের যে পড়ার রুটিনটা আমি দিব, যা পড়া দিব, সেই পড়ার পরে অবশ্যই সেটার উপরে এক্সাম দিবা। অনলাইনে এবং অফলাইনে, অফলাইনে নাই অ্যাকচুয়ালি, অনলাইনে প্রচুর ফ্রি এক্সাম দেওয়ার অপশন আছে, পেইড এক্সাম দেওয়ার জন্য কিউজি টেস্ট আছে, যে কোনো এক জায়গা থেকে তুমি এক্সাম দিবা। কোন একটা টপিক ততক্ষণ পর্যন্ত না ব্রেন একসেপ্ট করে যে তার পড়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত না সে দেখে যে আমি পরীক্ষা দিয়েও মোটামুটি এটাতে ভালো নাম্বার পাচ্ছি। ক্লিয়ার? ওকে, চলো আমরা এবার আমাদের প্ল্যানের দিকে চলে যাই। ওকে, দেখো এখানে একটা রুটিনের মতো দেওয়া আছে। ডে 1 যা পড়া দিব ওই কয়টা চ্যাপ্টারই পড়তে হবে, কোনো এক্সট্রা একটি কথা বলা যাবে না। সবাই খাতা কলম ওপেন করো, শুরু করি। ডে 1 আমরা পড়বো ফিজিক্সের ভেক্টর, কেমিস্ট্রির গুণগত রসায়ন, ম্যাথের ম্যাট্রিক্স, বায়োলজির কোষ ও কোষ বিভাজন। সকালে টেবিলে বসবো, রাতের বেলা টেবিল থেকে উঠবো, কোনো ডান নাই বাম নাই কিছু নাই, শেষ করবো মানে করবোই। ডে 2 আমরা পড়বো নিউটনের বলবিদ্যার কাজ ক্ষমতা শক্তি, কেমিস্ট্রি পড়বো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ম্যাথ পড়বো সরলরেখার বৃত্ত, আর বায়োলজি পড়বো অণুজীব। ডে 3 আমরা পড়বো মহাকর্ষ ও পদার্থের গাঠনিক ধর্ম, কেমিস্ট্রিতে পড়বো রাসায়নিক বিক্রিয়া, ম্যাথে পড়বো ত্রিকোণমিতি, বায়োলজিতে পড়বো উদ্ভিদ শরীরতত্ত্ব। এই গেল আমাদের ডে 3। ডে 4 চলে আসলো। ডে 4 ফিজিক্স পড়বো পর্যাবৃত্ত গতি, কেমিস্ট্রি পড়বো কর্মমুখী রসায়ন আর পরিমাণগত রসায়ন, ম্যাথ পড়বো অন্তরীকরণ, বায়োলজি পড়বো টিস্যু। ডে 5 আমরা পড়বো ফিজিক্স আদর্শ গ্যাস, কেমিস্ট্রি পরিবেশ রসায়ন, ম্যাথ যুগজীকরণ, বায়োলজি জীব প্রযুক্তি আর নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। ডে 6 আমরা পড়বো তাপগতিবিদ্যা, তড়িৎ রসায়ন, জটিল সংখ্যার বহুপদী সমীকরণ, আর বায়োলজি পড়বো প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস আর প্রাণীর পরিচিতি। এই দুটো চ্যাপ্টার একসাথে। ডে 7 আমরা যাই পড়বো ফিজিক্স স্থির তড়িৎ, কেমিস্ট্রি জৈব রসায়ন। টাইপ 1 আর 2 মানে কি? জৈব রসায়ন তো একদিনে পড়া হবে না, সো এটার অর্ধেক করে দিছি আমরা, ঠিক আছে? জৈব রসায়ন হাফ, ম্যাথ কণিক, বায়োলজি পরিপাক ও শাসন ক্রিয়া। এরপরে ফিজিক্সে আবার পড়বো ডে 8 যায় চলো তড়িৎ, জৈব রসায়ন বাকি হাফ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর রক্ত সঞ্চালন। ডে 9 আর 10 আমরা টায়ার্ড হয়ে যাইতে ধরবো, বাট খুব মজা লাগবে তখন আসে যে শেষ হয়ে যাচ্ছে। ফিজিক্স ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি জৈব রসায়ন বাকি, আচ্ছা অর্ধেক তো না, তার মানে 1/3, এদিকে 1/3 আর এখানে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ করে আমরা 3 দিনে পড়তেছি। ম্যাথ স্থিতিবিদ্যা, বায়োলজি হলো চলন ও অঙ্গ চালনা। এরপরে ফিজিক্স হলো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি হলো জৈব রসায়ন, আরো যদি কিছু বাকি থাকে সেই সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করবো আমরা, আর ম্যাথ হলো গতিবিদ্যা, বায়োলজি হলো জিনতত্ত্ব বিবর্তন। এই দিয়ে আমাদের সবগুলো চ্যাপ্টার কভার হয়ে গেল, ঠিক আছে? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি এগুলো আসলে কোথা থেকে পড়বো? তো প্রথম সোর্স হলো আমাদের এই বইতে এক্স্যাক্টলি প্রত্যেকটা চ্যাপ্টারে যতটুকু থিওরি দেওয়া আছে, যতটুকু কোশ্চেন দেওয়া আছে, এর বাইরে একটি লাইনে পড়তে হবে না। তোমার কাছে যদি 10 ডে বইটা থাকে খুবই ভালো, আর যদি না থাকে তুমি যে কোনো একটা গাইড থেকে এই জিনিসগুলা পড়া শুরু করবা। এখন তোমাকে সবসময় খুঁজে বের করতে হবে এমন কোন গাইড যেটা হলো শর্টেস্ট হবে। যেমন আমাদের এই 10 ডে বইটাতে টোটাল পেজ হলো 400 পেজ, দিনে পড়তে হবে 40 পেজ, পার ডে 40 পেজ। এবং আমি তোমাকে এখানে যে সূচিপত্রটা দেখাইছি, এই সূচিপত্রটা এই বইটা থেকে। আর অর্থাৎ এই যে দেখো 4টা চ্যাপ্টার 40 পেজ, পার পেজ 10, পার চ্যাপ্টার 10 পেজ। আর তুমি যদি কোনো গাইড থেকে পড়ো, এমন কোনো গাইড থেকে নেবা যেটা হবে শর্টেস্ট, এবং কোশ্চেন সলভ করবা শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমাদের সময় ফার্ম গেটে কিছু কালো কাগজে লেখা বই বিক্রি হইতো, আমরা ভাবতাম ভাইয়া এরা কি ভাওতাবাজি নাকি 1200-1500 টাকা রাখে। বাট ওই সকল ভাওতাবাজি থেকে বের হয়ে আমি যখন নিজে একটা পাবলিকেশন নিলাম, তখন আমার মনে হলো যে 10 দিনে চান্স নিচ্ছি এই বইগুলা, এটা বেসিক্যালি একটা সাজেশন বই, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তুমি এটা পড়ে যেতে পারো। আই থিঙ্ক তুমি অবশ্যই সেটার পরিবর্তনটা এবং এটার প্রভাবটা পরীক্ষা হলে বুঝতে পারবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। ডেসক্রিপশনে লিংক দাও অর্ডার করার জন্য। অর্ডার না করলে বিশাল লস, অনেক বই কিনছো, এটাও কিনে রাখো, লস হবে না। পড়তেও হার্ডলি, আমি যদি অনেস্ট, ইফ আই এম বিং অনেস্ট, 10 দিনও লাগবে না ভাই। যদি তুমি কুত্তার মতো টানে পড়ো না, 4-5 দিনে পড়া একবার করে হবে, 10 দিনে 2বার করে শেষ করে যেতে পারবা, ঠিক আছে? এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।